আমরা কোন দেশে বাস করি? কেউ মুখে বললে তাদেরটা হবে না, এটা আগের দিনও বলেছিলাম। হাত তুলতে হবে শুধু। উত্তর একেবারে জানা থাকলেও দেখলো জিভে চলে আসলো বের করা যাবে না, মুখে আটকে রাখতে হবে। যাকে বলতে বলবো সেই শুধু উত্তরটা বলবে। আচ্ছা অদিতি বলো, আমরা কোন রাজ্যে বাস করি? সবুজ, পশ্চিমবঙ্গ রাজ্যে বাস করি। পুরো বাক্যটা বলবে। পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? বলো সুদীপ্তা। পূর্ব দিকে। পশ্চিমবঙ্গের আয়তন কত? কে বলতে পারবে? সে হাত তোলো। পশ্চিমবঙ্গের আয়তন হলো 88,752 বর্গ কিলোমিটার। 88,752 বর্গ কিলোমিটার। এই বর্গ কথাটা বলতে হবে, নাহলে কিন্তু আয়তন বোঝায় না। তাই বর্গ কিলোমিটার বলতে হবে। শুধু কিলোমিটার বললে তাহলে উত্তরটা সঠিক হবে না, নাম্বার কেটে দেবে। 88,752 কিলোমিটার বললেই ভুল। যে হ্যাঁ, যে আয়তন যখনই বলবে তখনই বর্গ কথাটা জুড়ে বলতে হবে, সাথে একক। আচ্ছা, পশ্চিমবঙ্গের সীমানা কি? এইবার যেমন আমাদের স্কুলের সীমানাটাই বলো। পশ্চিম দিকে কি আছে? নাম বলতে হবে। শ্রাবণীদের বাড়ি। পূর্ব দিকে রাস্তা। হ্যাঁ, স্কুলটার সামনেই রাস্তা না? আচ্ছা, দক্ষিণ দিকে, দক্ষিণ দিক কোনটা? হ্যাঁ, কি আছে? রাস্তা। রাস্তার পরে রাজু, হ্যাঁ রাজু বসাকদের বাড়ি। আর উত্তর দিকে হ্যাঁ শুভ্রনীলদের বাড়ি। এইভাবে হচ্ছে সীমানা। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের এরকম আছে, এক এক দিকে একটা রাজ্য আছে, দেশ আছে। হ্যাঁ, তাহলে সেইভাবে পশ্চিমবঙ্গের সীমানা বলতে হবে। পশ্চিমবঙ্গের উত্তরে কি আছে কেউ বলবে? উত্তর দিকে যেখানে পাহাড় পর্বত আছে, দার্জিলিং আছে, তারপরেই সিকিম ও ভুটান। আর দক্ষিণ দিকে আছে সাগর। দীঘায় বেড়াতে যাও না অনেকে? ওটা হচ্ছে দক্ষিণ দিকে, পশ্চিমবঙ্গের একদম দক্ষিণে। ওই দিকটাকে, ওই যে ওই দিকে যে সাগরটা থাকে তার নাম হচ্ছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর কি? একসাথে এটা সন্ধি করা আছে, বঙ্গ আর হচ্ছে উপসাগর, একসাথে বঙ্গোপসাগর। পূর্ব দিকে আছে একটা রাজ্য আছে আসাম, আর একটা দেশ বাংলাদেশ। কে বললো? হ্যাঁ জোরে বলো। বাংলাদেশ। আর পশ্চিম দিকেও আছে নেপাল। পশ্চিম দিকে কোন দেশ? নেপাল। আর আছে বিহার, ঝাড়খণ্ড ও উড়িষ্যা। তাহলে পশ্চিম দিকে কোন কোন দেশ আছে, রাজ্য আছে? বলো দেখি। ঝাড়খণ্ড, বিহার বলেছিলে? হ্যাঁ। পশ্চিমবঙ্গের জেলা কয়টি? 23টি। তাহলে আমাদের একদম উত্তরের জেলার থেকে কে কে বলতে পারবে? একদম উত্তরে কোন কোন জেলা? দার্জিলিং, পাহাড় যেদিকে, তারপরে কালিম্পং, তারপরে জলপাইগুড়ি, তারপরে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ,
তারপরে আসলো মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের পরেই হচ্ছে নদিয়া, নদিয়া, তারপরে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এরকম দেখলো, শুধু মেদিনীপুর মনে রাখলে তার সাথে পূর্ব ও পশ্চিম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এইভাবে মনে রাখবে।